खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा। सकी जाने गदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। যখনই হাত তুলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে মদিনায় নিয়ে চলেন, একবার হলেও নিয়ে চলেন। কেন অনেক দূর তো, এখান থেকে ওখানে যাওয়া অত সহজ ব্যাপার নয়। ডাক যদি না আসে হয় না, ডাক যদি না আসে হয় না। টাকা থাকলে হয় না রে বাবা, কোটি 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 টাকা আছে যেতে পারে না। গরিব মানুষ দেখো চলে গেছে, তো ডাক এলে হয়। এই জন্য দোয়া চাইবে। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। अल्लाहुम्मा सल्ली अला। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على এই যে দরুদ শরীফ পড়ছি এটা আদব ও ভক্তির সাথে আমাদের পড়তে হবে, ভালোবাসার সাথে পড়তে হবে। এটা আমাদের কাজ, যাতে করে এই নকারি করে, এই কাজ করে, নবীর এই খেদমত করে আমরা পরকালে নবীর শাফাআত পেয়ে জান্নাতে যেতে পারি। এজন্য আল্লাহ এই কাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনার কোন কাজে আমাদেরকে সাথে লাইনে, কিন্তু দরুদের বেলায় আল্লাহ আমাদেরকেও সাথে নিয়েছে। কেন? যাতে করে আমরা নসিবওয়ালা হতে পারি, আমরা কামিয়াবওয়ালা হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা, আল্লাহ নিজে দরুদ পাঠায়। শুধু আল্লাহ নিজে পাঠায় না, সাথে ফেরেশতাদের নিয়ে আসো, তোমরাও আসো, একসাথে আমার হাবিবের উপর দরুদ পাঠাই। বলুন সুবহানাল্লাহ। এবং এই জায়গায় আল্লাহ ক্ষান্ত হয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত মানুষকে আল্লাহ হুকুম দেয়নি, ঈমানদারদের ঘরে আল্লাহ হুকুম দিয়েছে। ঈমানদারেরা, গুনাহ করেছিস, ভুল করেছিস, পাপ করেছিস, অন্যায় করে ফেলেছিস, কিন্তু ঈমান আছে, ঈমান আছে, আয় তোরাও আমার নবীর উপরে সল্লু, দরুদ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে আমাদের নসিবটা খোলে। কোন মুসিবত, কোন বিপদ, কোন আপদ, কোন রকম কঠিন সমস্যায় যখন পড়ে যাবে, কোন রাস্তা নাই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা বার ট্রাই করে দেখবেন, ভক্তির সাথে বেশি বেশি করে দরুদ আর ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ আপনার রাস্তা আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আমরা মুসলমান তো সবাই, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তো মুসলমান, ফিতরাতের দিক দিয়ে জন্ম হয় সব মুসলমান হয়ে, কিন্তু মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। মুসলমানও নামাজ পড়ে, মুমিনও নামাজ পড়ে, দুই নামাজ এক নয়। মুসলমান নামাজ পড়ে আর মুমিন নামাজ পড়ে। মুমিন যখন নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজটা হলো আল্লাহর সঙ্গে দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফোনটা বন্ধ রাখছি, একটু একটু ছেলের হাতে এত বড় বড় ফোন, এদের ভবিষ্যৎ আমরাই নষ্ট করছি। আমরা বাপ মারাই আজকে সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছি সন্তানদের। খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে। কেন আমার কওমের নাম করে দুটো ছেলে যদি খারাপ কাজ করে, একদল সন্ত্রাস জালিমরা টুইয়ে বসে আছে, আর একদল দাজ্জাল মিডিয়াও বসে আছে, সব সময় অমনি জাত তুলে কথা বলবে, ইসলাম 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 ইসলাম, বলবে না? বলবে না? তো যাক, দাজ্জালরা যা খুশি করে করে যাক, ইসলাম ছিল, আছে, আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, তার এই দরুদের ফজিলত আছে না নাই? আমরা যখন বসেছি মোহব্বত আছে বলেই তো বসেছি। সবার নসিবে কি কোরআনের মাহফিলে, রসুলের আলোচনা শোনার মাহফিলে বসা নসিবে হয়? শোনো, আমরা তো নবীর আলোচনা করব জমিনের উপরে, আসমানের নিচে, কিছু সময়ের জন্য। আর আমার আল্লাহ আসমানের জগতে, রুহের জগতে, আসমানের জগতে, নূরের জগতে তিনি তেনার হাবিবের আলোচনা ফেরেশতাদের নিয়ে সব সময় করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিচ্ছে। ইমাম বুখারীকে জিজ্ঞেস করুন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং এই যে আয়াতটা বলছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তিনার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়। এটা কি করে? আমাদের মতো কি পড়ে নাকি আল্লাহুম্মা সাল্লি আলা? না,
সব সময় নবী শান মর্যাদা মাকাম বুলন্দির আলোচনা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলোচনা করেন কে? আল্লাহ খোদ নিজে। শোনে কারা? সমস্ত ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ফেরেশতারাও পর্যন্ত আমার নবীর দরবারে আসে একটু সালাম এবং দরুদের তোহফা পাঠাবার জন্য। দূর থেকে পাঠানো যায় না? যায় না। এই তো দূর থেকে। কিন্তু ফেরেশতাদের আরজু আল্লাহ একবার হলো জীবনে হাবিবের দরবারে যাওয়ার তৌফিক দেন। কার কথা আলোচনা করছি বুঝছো? আমাদের হৃদয়ে সেই প্রেম আদব না, তাই তো আমাদের দুর্দশায় এমন। মানুষ ভিআইপি মার্সিডিজে কুকুর নিয়ে যাচ্ছে, যাই না? দেখেন না, ভিআইপি মার্সিডিজ গাড়ি করে কুকুর নিয়ে যায়। মাফ করবেন, সত্যটা বলছি, এতে কে কি ভাববে জানি না। রাত্রে যদি কোনো মুসলমান ফেসে যান, আপনাকে কেউ সাথে তুলবে? আমাদের এই দুর্দশা হলো কেন? একটাই কারণ, একটাই কারণ, আমাদের এখান থেকে নবীর প্রেম আর আদবটা বেরিয়ে গেছে। আর এই বাড়াবার জন্য দুই ধরনের দুশ্মন উঠে পড়ে লেগে আছে। একদল প্রকাশ্য আর একদল হলো মুনাফিক, যারা দেখবেন দরুদ পড়ায়ও না, পড়লে আবার সমালোচনাও করে। আছে না? না, এরা হলো মুনাফিক। অথচ দরুদের ফজিলত জানে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের কঠিন দিনে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, কেউ কারো হবে না। সবাই বলবে আমার কি হবে, আমি কি করে পার হব, আমি কি করে জান্নাত যাব, আমি কি করে পাস করব। এই চিন্তায় যেদিন থাকবে, রাসূল বলছে এই জমিনের উপরে যারা কাসরাতের সাথে, মহব্বতের সাথে, আদবের সাথে, ভালোবাসা ভক্তির সাথে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পাঠিয়েছিল, তারা আমার কাছের হবে, আমার শাফাআতও তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে ছেলেদের দরুদ পড়ার শখ আছে? বলুন, আছে? প্রতি মাহফিলে কি বলতো একটু মহব্বতে পড় ভাই। তবুও তো তোমরা এসে বসে পড়ছো। এই গ্রামের বা এই আশপাশের হাজারো ছেলে দূরে দূরে বসে থাকবে, শুনবে, গল্প করবে, ঠাট্টা ইয়ার্কি করবে, কিন্তু নবীর আলোচনাও শুনবে না, দরুদও পড়বে না। তারা বলে আমরাও মুসলমান। আছে না? নাই। অমুসলিম ভাইয়েরা তারা তাদের মানে না, তারা তাদের ধর্ম করছে, কর্ম করছে, জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু আমি মুসলিম দাবি করে আমার নবীর উপরে প্রেম ভালোবাসা আদব করি, যেটা ইসলামের মূল। ইসলামের মূল নামাজ নয়, ইসলামের মূল রোজা নয়, ইসলামের মূল হজ নয়, আমাদের জিন্দেগির মূল যাকাত নয়। আমাদের জিন্দেগির প্রথম মূল কাজ হলো এই দিল থেকে, এই দিলেতে মুহাম্মদ রাসূলের প্রেম সবার উপরে, আদব সবার উপরে, বিশ্বাস সবার উপরে রেখে তাকে রাসূল বলে মেনে নেওয়া, এটাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি চাকরি পেয়ে গেলে, এবার তোমার ডিউটি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, ইত্যাদি ইত্যাদি, যাকাত, দান, খায়রাত, গরিবকে ভালোবাসা, মা বাপকে ভালোবাসা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, রাষ্ট্রকে প্রেম করা, গরিব মজলুম মানুষদের পাশে দাঁড়ানো, ইত্যাদি ইত্যাদি কাজের শেষ নেই, অনেক কাজ আছে। কিন্তু ডিউটিতে যদি একটু ভুল হয়ে যায়, মালিক যদি কোম্পানির দয়ালু হয়, মাইনে কাটে না। আছে না? না। তো দুনিয়ার যদি কর্মচারী হয়ে দুনিয়ার কোম্পানির মালিক যদি একটু ভালো হয়, সে যদি ডিউটি কম হলে যদি মাইনে না কাটে, দিয়ে দেয়, ঠিক আছে পরের বারে ভুল করিসনি বাবা, কাজ ঠিক করবি। তাহলে যিনি রহমান, যিনি রহিম, আমাদের যদি ডিউটিতে ভুল হয়ে যায়, চাকরি যদি ঠিক থাকে, তাহলে তিনিও তো আমাদেরকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাকরিটা কি? রাসূলের উপর ঈমান আনা, ভালোবাসা, আদব করা, সেটা আছে। মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরো একটু থামাচ্ছি, আরো একটু বলছি।
শুধু দরুদের আলোচনা করি সারা জীবন চলে যাবে, আমি মরে যাবো তো দরুদের আলোচনা শেষ হবে না। আমার নবীর দরুদের এত ফজিলা, বলুন সুবহানাল্লাহ। আরো একটু বলছি, নিজের জিন্দেগির এই সবকটাকে সবক করে নেন, আর এর সাথে আস্তাগফিরুল্লাহ, তওবা, ওই দুটোকে নিজের জিন্দেগির সর্বসময় জবানে ভিজাবার একটা সবক করে নেন। কি গো, পারবেন? ঘুরতে ফিরতে দরুদ পড়বেন আর আস্তাগফিরুল্লাহ 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 মনে মনে এই দুটো পড়তে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, ঘুরতে ফিরতে পড়তে পারবেন? আওয়াজ দিয়ে বলবেন তো। প্রতিজ্ঞা করুন, চেঞ্জ হন। মাহফিলগুলো দেওয়া হয় কেন? চেঞ্জ হওয়ার চেষ্টাই তো নাকি? প্রতিজ্ঞা করুন যে আমি বাকি জিন্দেগি যতদিন থাকবো মোহাম্মদ রসুলের গোলামি করে যাব, নবীর উপরে দরুদ পড়ে যাব। নবী দেখানো রাস্তায়, নবী বেগুনাহ ছিলেন, মাসুম ছিলেন, তিনি দৈনিক 70 বার ইস্তিগফার করতেন, তওবা করতেন। তিনার কোনো গুনাহই নাই, গুনার পার্সি নাই। আর আমরা কি করছি ভাবুন আমার ভাইরা। এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে হজে যাচ্ছিল, বাপ আর বেটা মিলে হজে যাচ্ছে, রাস্তায় বাপ ইন্তেকাল হয়েছে। জিন্দেগির কোন একটা ভুলের কারণে বাপের সুরাতটা পশুর মতো চেঞ্জ হয়ে গেছে। দেহ ঠিক আছে, চেহারাটা পশুর নাই চেঞ্জ হয়ে গেছে। ছেলে মুখে কাপড় চাপাতে দিয়েছে, দিয়ে বড় পেরেশানে পড়ে গেছে যে একা তো আর জানাজা করে কাফন পরিয়ে দাফন টাফন তো করা যায় না, কি করে করব? লোক জড়ো করতে হবে, লোককে ডাকতে হবে। আর আমার বাপের মুখটা যদি দেখতে চাই আমি কি দেখাবো? শুনছেন ভাই, আমার সাথেও ঘটতে পারে, আপনার সঙ্গে ঘটতে পারে। কি হাল হবে বুঝতে পারছেন? অতএব নত হয়ে থাকুন, তওবা বেশি করে পড়ুন, দরুদ পড়ুন। যেখানে আল্লাহ ও রাসূলের আলোচনা হবে, এ যুবক একটু বসার চেষ্টা করবে, বসার চেষ্টা করবে। কিসমত ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। চারিদিকে তাকিয়ে দেখো, মেরে 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 কোন ঠাসা করে ফেলছে। সাহায্য আসছে, আসেনি। আর বদরে 313 জন সাহায্য এসেছিল। এই ভারতে এক মঈনুদ্দিন আজমিরি সাহায্য আল্লাহর এসেছিল, পুরো ভারতকে ফতে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা কর, আমাদের সব থাকার পরও আমরা পাচ্ছি না। তো এই সময় ছেলে বড় যারে কার কাঁদছে, কি হবে, কি করব? ঠিক এমন সময় একজন ঘোড়ায় পিঠে নেকাব, চেহারা ঢাকা একজন ব্যক্তি এসে মুখের কাপড়টা তুলে হাতটা বোলালো। চেহারা পুনরায় আগের মতো তো হলো, পুরো চেহারা থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাচ্ছে ঘোড়ার পিঠে চেপে। ছেলে জিজ্ঞেস করছে, কে আপনি এত দয়ালু, এই বিপদে আমার সাহায্য করতে আসলেন? চেহারার নেকাব তুলে বলছে, আমি হলাম তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, তোমার বাপের অনেক বুড়াই রাস্তা থাকতে পারে, খারাপ রাস্তাও ছিল, কিন্তু তোমার বাপের একটা ভালো গুণও ছিল। কি গুণ? প্রতিদিন ফজরের নামাজ বাদ 300 বার করে, কোন কোন কিতাব আছে 200 বার, 200 বারটাই ধরে চলি, আমি রাসূল আমার উপর দরুদ পড়তো। আজকে ফজরের নামাজ হয়েছে, কিন্তু দরুদ তোমার বাপের আমার কাছে পৌঁছায় না। কিভাবে পৌঁছানো হয়? এই যে আমরা দরুদ পড়লাম, আমার বাপের নাম ধরে আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা বলবে, হুজুর আলী আকবর সিদ্দিকীর বেটা আব্বাস সিদ্দিকী আপনার উপর দরুদ পড়েছে। আপনার বাপের নাম ধরে আপনাকে কথা বলা হবে, অমুকের বেটা অমুক আপনার উপর দরুদ পাঠিয়েছে। ভেবে দেখো তো, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 1 মাস, 2 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর। একদিন তো হুজুর বলবেন, এ ফেরেশতা, আমার গোলামটা কে, সে রোজ আমার উপরে দরুদ পড়ে, চলো পর্দা সরিয়ে দাও, একবার দেখাটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর টেনশন থাকবে? শুনুনি উলামাদের মুখ থেকে, একবার নবী দেখলে 7টা জাহান্নামের আগুন কি হয়? আর টেনশন থাকবে? মরবে না আমরা মরবো না? একটু ভয় করো, একটু বোঝো, প্রেম তৈরি করো রাসূলের উপরে, আদব তৈরি করো রাসূলুল্লাহর উপরে, সবকিছুর উপরে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দাও, তবেই তো কামিয়াবি হতে পারে।
আজ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছে, দুনিয়াও আমাদেরকে ধরা দিচ্ছে না। যদি জানতাম দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আমরা এক একজন টাটা বিড়লা হয়ে গেছি, এক একজন রিলায়েন্স হয়ে গেছি, এক একজন গোয়েঙ্কা কোম্পানি হয়ে গেছি, এক একজন এক একটা কিছু হয়ে গেছি, তাও নাই জানতাম চল দুনিয়াটা মজা করে নিচ্ছে, তাও তো হতে পারে না। কি গো হয়েছে নাকি? রোজ খাটে কম বেশি রোজ খায়, একটু বড় বিমার পড়ে গেলে যদি বলে যেটা বড় অপারেশন আছে তো ব্যাস গেল, সবকিছু ভিটে বাড়ি বিক্রি করে দিতে হবে, সে আওকাত নাই। আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তো রোজ, আজকে পৌঁছায়নি, আমি খবর নিলাম তিনি ইন্তেকাল করেছে আর এই অবস্থায় রয়েছে। আরে আমার দরুদ পড়নেওয়ালা সে পাপ করে ফেলেছে, বিপদে পড়বে। এই মদিনা থেকে এসে রাসূল তার মুখে হাত বুলিয়ে দিয়ে তার চেহারাকে নুরানি করে দিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি দরুদ পড়লে কামিয়াবি হবে। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব যখন চালাতে লেগেছে, হুজুরের কাছে একটা পয়গম খবর এসে গেল, যেমন একটা মাছ ধরা পড়েছে, ওই মাছটাকে কোনো একটা ব্যক্তি রান্না করার জন্য গরম করা তেলের উপরে ছেড়ে দিয়েছে। মাছটা ভাজা তো দূরের কথা, গরম টকবটে ফুটা তেলের উপরে মাছটা ঘুরে বেড়াতে লেগেছে। এই অলৌকিক ঘটনা দেখে বাড়িওয়ালা তো অবাক হয়ে গেছে। প্রথমে বাড়িওয়ালাকে বলেছে, বাড়িওয়ালা এই খবর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকরকে খবর পাঠিয়েছে। এই যুবকেরা অনেক বড় কথা। হযরত আবু বকর সেখানে হাজির হলেন। হুজুর আমার এসে বলে দিলেন, শোনো বাবা, এই মাছটাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। কেননা এই মাছটা সমুদ্রে একদিন একটা জাহাজ যেতেছিল, ওই জাহাজে আল্লাহ পাকের একটা মাহবুব বান্দা ছিল, ওই বান্দা দরুদ শরীফ পড়তেছিল, আর মাছটাও জাহাজের সাথে যেতে 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 নবীর উপরে দরুদ পড়েছে। যে মাছটা দরুদ পড়ার জন্য গরম তেলও তাকে মিটাতে পারে না, এ উম্মতে মুহাম্মাদি তুমি আমি যদি দরুদের ওজিফা শুরু করি, আল্লাহর জাহান্নাম তোমাকে আমাকে পোড়াতে পারবে না। তাই আমার প্রত্যেকটা বোন আর ভাই আর বাপ মার কাছে অনুরোধ, আজ থেকে ঘুরতে ফিরতে দরুদ পড়তে হবে। কি বলছেন, হবে? একটু সারা শরীর দেন, দরুদ পড়লে কি কেউ মাইনে কেড়ে নেবে না গুনাহ হবে? তা বলুন, আওয়াজ দিয়ে বলুন, ঘুরতে ফিরতে যখনই মনে পড়বে, সব সময় হলো তো আলহামদুলিল্লাহ, তারপরও যদি কোনো কাজে বেখেয়াল হয়ে যাও, যেই মনে পড়েছে আবার দরুদ, যেই রেস্টে আছো আবার দরুদ তুমি পড়বে, কেউ বুঝতে পারবে না। মনে মনে পড়া দরুদ তো সবাই জানো রে বাবা, বলো পড়বে না পড়বে না? আওয়াজ দিয়ে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত লম্বা করে বলো দরুদ পড়বে। আলহামদুলিল্লাহ। দরুদের ওজিফা চালু করো, বেশি বেশি করে দরুদ পড়ো, তোমার সংসারে বরকত হবে রে, বরকত হবে। হাই রে কপাল ফাটা, বোঝে না তো কি করবো। যত বেশি দরুদ পড়বে তোমার সংসারে বরকত হবে। মনে রেখে দিও, দেনেওয়ালা মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট তোমার কাছে আসে না, ডাইরেক্ট তোমার কাছে আসে না, সব আসে কামলিওয়ালার কাছে, ওখান থেকে বন্টন হয়। তুমি যদি তিনার সঙ্গে সম্পর্ক জোড়ো, ভালোবাসা, প্রেমে, অনেক বরকত পাবে, অনেক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? কি হবে অজ করে, কি হবে অজ করে? যদি না শুনে পরিবর্তন হয় তো অজ করে কি হবে? পেটের জ্বালা মিটবে? পয়সাই যদি ইনকাম করতে হয় ব্যবসা করবে, পয়সা যদি ইনকাম করতে হয় ব্যবসা করবে। আর ইনশাআল্লাহ যে ব্লাড আছে, ব্লাড ব্যবসাও বোঝে। হযরত সিদ্দিক আকবরের খুন আছে, নবীর শ্বশুর প্রথম খলিফা, তিনার কাপড়ের ব্যবসা ছিল, শুনে রেখে দাও। কিন্তু যখন খলিফা হলেন, হুজুর একসাথে দুটো চালাতে পারবে না, তাই কাপড়ের ব্যবসাটাকে বাইতুল মালে দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনার ব্যবসা ছিল, সমস্ত নবীরা ব্যবসা করেছে, এবং কাপড়ের ব্যবসাটাই সবচেয়ে বরকত বেশি। কাপড়ের ব্যবসা বেশিরভাগ আল্লাহর ওলিরা, নবী, গওস, কুতুবরা
কাপড়ের ব্যবসাটা বেশি করেছে। এবং কি আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুর কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও কাপড়ের ব্যবসা করবেন, আর যার যা ব্যবসা আছে করুন, পাশাপাশি কাপড়ের ব্যবসা একটা নিয়ত করবেন। কেন কাপড়ের ব্যবসা একটা বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এতে একটা অনেক বরকত আছে। কথা বুঝে আসছে? কারণ এতে মানুষের ইজ্জত ঢাকা হয়, এর একটা ফজিলত আছে। আসেন সেই নবীর উপরে আরো একবার মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমরা মদিনার সঙ্গে এমনি সম্পর্ক আমাদের নয়, আমাদের আকা, আমাদের নেতা, আমাদের শাহিনশাহ, আমাদের ইমাম, আমাদের নবী, দোনো জাহানের সুলতান আব্দুল্লাহ লাল আমিনা দুলাল আল্লাহর দস্তর রওজা কোথায়? এজন্য মদিনার সঙ্গে আমাদের সম্পর্ক। মেরি উলফত মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्ज़ आज़ीम से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে এক এক করে। কত মানুষ হয়তো এই গ্রামের এই মাহফিলে আমার সঙ্গে বসেছিল, তার মধ্যেও হয়তো একজন দুজন আজ চলে গেছে।
এই গ্রামে হয়তো ফুরফুরা শরীফের অনেক হুজুর কেবলারা এমন এসেছিলেন যিনারা আজকে হয়তো দুনিয়া থেকে অনেকে চলে গেছে। এ দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর আমার ভারতবর্ষের প্রেসিডেন্ট হোক, সবাইকে চলে যেতে হবে। সে গরিব হোক আর ধনী হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, মৃত্যু সবার হবে। কিন্তু এই পৃথিবীতে তাহলে আসলেন কেন? চলেই যখন যেতে হবে আসলেন কেন? মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, এটা একটা পরীক্ষার ঘর, কিছু পরীক্ষার জন্য পাঠিয়েছে। সর্বপ্রথম পরীক্ষা হলো আমাদের জন্য আল্লাহ ও রাসূলকে কে কতটা ভালোবাসে, মহব্বত ও আদব করে, এটা হলো পরীক্ষা। তারপরে সেই নবীর দেখানো রাস্তা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীর আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও। কে কতটা আদেশ মানছে, কে কতটা ছাড়ছে। তাহলে প্রথম কাজ নবীর প্রেম ও আদব। আর এই পৃথিবী জুড়ে যত দিন আমাদের হৃদয়ে নবীর প্রেম ও ভালোবাসা সত্যিকারের ছিল, ততদিন এই পৃথিবীতে আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকেই, মিটে তারা গেছে, আমাদের মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার গাওয়া দিচ্ছে। আজ মিডিয়া খুলুন, ফেসবুক খুলুন, আজও পাবেন প্যালেস্তাইনের বুকে কি হচ্ছে দেখুন, আজও খুললে পাবেন। ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 দিনের পর্যন্ত বাচ্চাকে পর্যন্ত মেরে দিয়েছে। কিছু কম বেশি 15,000 মানুষকে মেরেছে, তার মধ্যে 8,000-এর উপরে শুধু বাচ্চা ছেলেকে হত্যা করেছে। আজকের সন্ত্রাসরা, আজকের জালিমরা, আজকের যারা পৃথিবীর বুকে যাদেরকে বলা হয় আমরাই নাকি সভ্যতা, অথচ তারা আজকে 7 দিনের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, আর 6 বছরের বাচ্চাকে ফাঁসি দিতেও পিছপা হয় না। মানবতা কাকে বলে আমার রাসূল থেকে শিক্ষা নাও। আল্লাহ নবী যখন বদরের জমিনেতে জালিমরা, ধরুন আপনার গ্রাম এটা, আর কলকাতা থেকে কিছু জালিম এসে আপনার গ্রামে হামলা করছে, মা বেটি বোনরা আছে, তাদের ক্ষতি হবে, এর প্রতিরোধ করার দরকার আছে না? না, এটা আমার দেশও বলেছে করতে হবে, আর আমার ধর্ম রাসূলও বলেছে, প্রতিরোধ সৃষ্টিকর্তাও বলেছে, জান বাঁচানো ফরজ, জালিমকে প্রতিরোধ করো, প্রতিরোধ করো, কারো উপরে জুলুম করো না। জুলুম ইসলামে হারাম। জুলুম তো তারা করছে যারা সেখান থেকে এসে আমার নিরীহ গ্রামবাসীকে মারতে আসে। ঠিক তেমনি মক্কা থেকে কিছু সন্ত্রাস যখন মদিনায় হামলা করতে গেল, আল্লাহ নবী 313 জন সাহাবাদের নিয়ে তাদের প্রতিরোধ করতে গেল। অনেক বড় কথা, আমি যেটা বোঝাতে চাইছি, এই 313 জন আর যারা মারতে এসেছে তাদের সংখ্যা কত? 1000-এর উপরে। যারা মারতে এসেছে, জুলুম করতে এসেছে, মক্কা থেকে প্রায় 430 কম বেশি কিলোমিটার দূর থেকে এসেছে। তাদের হাতে তরোয়াল আছে, ঘোড়া আছে, বল্লম আছে, তীর আছে, সব আছে। আর যারা প্রতিরোধ করতে যাচ্ছে তেনাদের সংখ্যা 313 জন, সংখ্যাটাও 3 ভাগের 1 ভাগ। আবার হাতে তরোয়ালও নাই, কিছুই না, শুধু খাজুরের ডাল দিয়ে প্রতিরোধ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে এই 313 জন ওই 1000 সন্ত্রাসকে জব্দ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? 313 জনের কাছে অস্ত্র ছিল না। তোমরা কেন এসেছো? ওদের মোকাবেলা ওদের সঙ্গে পারবে? ওদের হাতে তীর আছে, বল্লম আছে, অস্ত্র আছে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে। তোমরা তো খালি পায়ে, ছিঁড়া ফাটা জামা, গরিব সাহাবারা, হাতে তরোয়াল নেই, তীর নেই, বল্লম নেই। ওদের সংখ্যা বেশি, তোমাদের সংখ্যা কম, পারবে কি করে? সাহাবারা বলেছিল ওদের তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সুসজ্জিত যোদ্ধা লোহার ড্রেস পরে আসতে পারে। শোনো, আমাদের কাছে কিছু নেই তো কি হয়েছে? আমাদের কাছে নবী মুহাম্মদ রাসূল তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান, এই বিশ্বাস, এই মহব্বত, আদব, তাদেরকে সেই 313 জনকেই আল্লাহ জমিনে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যখন বড় বড় ট্যাঙ্কার, বড় বড় যোদ্ধা, আম সমাজের মানুষ তো খুব সমস্যা।
আমরা প্রতিবারের মতো আজকে যেমন এখানে নামাজ হয় 4:30 আমরা এখানে জামাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু কুররাতু আইনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ اللهم رب هذه الدعوة التامة الصلاة والسلام محمد وسيلة الفضيلة وفاسه مقام محمود لا إله إلا الله محمد رسول الله درود الشريف اللهم صل على